নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা জল নিয়েছি, আর এখানে আমি মাছের ডিম নিয়েছি 400 গ্রাম পরিমাণ। মাছের ডিমটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এবারে এই জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে জলটা ফুটে গেছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা ফুটন্ত গরম জলে দেওয়ার একটাই কারণ, মাছের ডিমের রেসিপিটা খেতে ভালো লাগবে যখন রেসিপিটা তৈরি হবে, আর মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে থাকবে, 2-3 মিনিট ফুটবে, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি 10 মিনিট রেখে দিয়েছি। জলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছের ডিমটা। এই পাত্রে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 2-3 মিনিট ফ্রাই করে নেব। এরপর আমি এক এক করে উপকরণগুলো অ্যাড করব। নুন দিচ্ছি, আর দিচ্ছি ধনিয়া পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা যেরকম খাবেন সেরকমই নেবেন। চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা, গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটা ম্যাগির মশলা নিয়েছি, 2 চামচ ম্যাগির মশলা দিলাম। এখানে জল জিরার প্যাকেট নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি। এবার যে ফুটন্ত গরম জল থেকে মাছের ডিমটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। বেশি করে তেলটা দিতে হবে, মাছের ডিমে তেল লাগে। দেখুন, এটা আমি দিয়ে দিলাম। মাছের ডিমটা ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। কোটিংয়ের জন্য আমি আলু ব্যবহার করছি, সেদ্ধ আলু। আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলো, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে একটু ডলে ডলে দিতে হবে। আপনারা একটু গ্রেট করে দিতে পারেন। এইবার আমি এইগুলোকে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করব। এরপর আমি সমস্ত উপকরণগুলো আমি এইভাবে আলু আর এই মাছের ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নেব 5 মিনিট ধরে। এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এটা হালকা গরম আছে। এই হালকা গরম থাকা অবস্থায় একটুকুনি মেখে নিতে হবে, ঠিক ময়দা মাখার মতন করে একটু মেখে নিতে হবে এটাকে একটু চটকে। এরপর আমি হাত দিয়ে একটু মেখে নেব। গরম আছে কিন্তু, এটা খুব গরম। দেখুন, এটা একটু লম্বাটে শেপ দিলাম এইভাবে। এটা লম্বাটে শেপ দিলাম। এবার এটা গোল করব। এই গরম থাকা অবস্থায় করতে হবে। গরম থাকা অবস্থায় করলে সেটা শেপ ভালো আসবে, সেট হবে আর কি। এবারে এটাকে হাত দিয়ে গোল করে একটু চেপটে দিতে হবে। এই দেখুন, এখন চেপটে দেবো। বেশ কয়েকটা ডিজাইন করে নেব।
আর একটা আমি পুরো গোল করে নিয়েছি, দেখুন পুরো রাউন্ড করতে হবে। পুরো গোল করে নিয়েছি। এখানে আমি বেশ কয়েকটা ডিজাইন করে নিয়েছি, দেখুন একটা ডিজাইন করে নিয়েছি আমি, একটা ডিজাইন করে নিয়েছি, এটা গোল্ড শেপ করে নিয়েছি, এটা চ্যাপটা করে নিয়েছি গোল করে, এটা আমি চৌকো শেপ করব। চৌকো শেপ করে নিলাম। এবার একটা শেপ বানিয়ে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করেছি, আপনারা যে কোনো এর মধ্যে একটা ডিজাইন দিয়ে নিয়েও করতে পারেন। এরপরে আমি দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার, এ দুটো অবশ্যই নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার করতে হবে, বেশি পাতলা না। আগেই চামচটা দিয়ে গুলে নেব। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। এবার আমি নুন দিচ্ছি স্বাদ মতো। ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে একটুকুনি নেড়ে, এটা একটুকুনি নেড়ে নিতে হবে, চামচ দিয়ে গুলে নিতে হবে আর কি। গুলে নিয়েছে। এবারে এখান থেকে আমি এইভাবে নেব, ঝপাঝপ নিতে হবে, ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, এর মধ্যে দিতে হবে। এবার আর এক হাত দিয়ে একটুকুনি ব্রেড ক্রাম্বটা দিতে হবে। এইভাবে একটুকুনি ইয়ে করে নিতে হবে। এখন থাকবে, এইভাবেই থাকবে, সেট হতে টাইম লাগবে। আবার একটা এখান থেকে আমি নেব, ঝপ করে এটা এখান থেকে করব, সঙ্গে সঙ্গে এটা ব্রেড ক্রাম্ব ইয়ে করতে হবে। আর এক হাতে করতে হবে, শুকনো হাতে করতে হবে। ভিজে হাতে করলে এই ব্রেড ক্রাম্ব, ভিজে হাতে যদি এই হাত দিয়ে করেন না, তাহলে এক হাত দিয়ে করলে, এই ভিজে হাত দিয়ে করলে এই ব্রেড ক্রাম্বগুলো হাতে লেগে যাবে, সেই জন্য শুকনো হাতে করতে হবে। যে কটা সে কটা করে নেবো আমি। এখানে আমি আর একটা নিয়েছি, দেখুন এইভাবে। এটাও হয়ে গেছে, এইভাবেই থাকবে। এখন এগুলোকে সেট হবে। আবার একটা নেব, এইভাবে নেব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝরিয়ে নেবেন। এইভাবে নিয়ে নিতে হবে। এরপরে আমি এই যে এই বলগুলো, এবারে যাই হোক এগুলোকে আমি এবার আমি
এগুলোকে সেট করব হাত দিয়ে। এক্সট্রা ব্রেড ক্রাম্বটা যেগুলো আছে সেগুলো ঝরিয়ে নিতে হবে। মানে তেলে পড়লে চারিদিকে চানাচুর ভাজার মতন হয়ে যাবে। এইভাবে দেখুন আর ঝরে পড়ছে না। ব্রেড ক্রাম্বটা একটু ঝরিয়ে নেবেন এইভাবে। ডবল করে আবার ডবলও করতে পারেন, ডবল কোটিংও করতে পারেন। এটাকে আবার এই ব্রেড ক্রাম্ব সমেত আবার এই ময়দার গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে পারেন। আমি একটা করে করলাম, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। দেখুন পুরো গোল করে নিয়েছি বলের মতন। সাইড করে রাখছি। এটাকে আমি এবার সেট করে নেব এইভাবে। এগুলো হয়ে গেল। এক্সট্রা ব্রেড ক্রাম্বগুলো ঝরিয়ে ফেলতে হবে, তাহলে তেলটা পরিষ্কার সুন্দর ভাজা হবে তেলের মধ্যে, তাহলে এইগুলো আর ভেসে উঠবে না। দেখুন এটাও সেট হয়ে গেল। রেখে দিচ্ছি। এবার এটাকে সেট করতে হবে। চেপে চেপে করতে হবে, হালকা হাতে করলে হবে না। এটা হয়ে গেল সুন্দর। এটাও একটা ডিজাইন, যে কটা আছে সে কটাই করে নেবো এইভাবে। এটা করে নিলাম, যে কটা আছে আমি করে নেবো সে কটাই এইভাবে। দেখুন বন্ধুরা সমস্তগুলো হয়ে গেছে কোটিং করা। দেখুন আমি বিভিন্ন রকমের শেপ তৈরি করেছি। এবারে এখানে যে কোনো একটা ডিজাইন দিয়ে করতে পারেন। বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবারে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। এরপর আমি এক এক করে দিয়ে দেবো। এগুলোকে বেশিক্ষণ ভাজা যাবে না, মানে 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। বেশিক্ষণ ভাজলে 4-5 মিনিট ধরে ভাজলে কিন্তু এটা ফেটে যাবে। ডিমেরগুলো যেগুলো যা আর কি করেছেন আস্তে আস্তে করে ভেজে তুলতে হবে। 2-3 মিনিট হয়ে গেলেই তুলে নিতে হবে। এক এক করে সবগুলো উল্টে পাল্টে দেবো। দেখুন এগুলো ফেটে ফেটে যাচ্ছে, বললাম না 2-3 মিনিটের বেশি হয়ে গেলে ফেটে ফেটে যাবে। এবার আমি সবগুলো তুলে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। 4-5 মিনিট হয়ে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল ঝরিয়ে সব তুলে নিতে হবে। এরপরে যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের করেছি। 1 মিনিট হয়ে গেলে 1-1.5 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দেবে আস্তে আস্তে। অপর সাইডে আবার দিচ্ছি একটুখানি।
তুলে নেবো এবারে তেল ঝরিয়ে। দেখুন বন্ধুরা সব কটাই সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। আপনার এর মধ্যে সস দিয়েও, এটা সস দিয়েও খেতে পারেন, নতুবা টমেটো সস কাসুন্দি দিয়েও খেতে পারেন, আবার পেঁয়াজ কুচানো শসা কুচানো দিয়েও খেতে পারেন। আমি টমেটো সস আর কাসুন্দি নিয়েছি। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে। আমি এখান থেকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে।